অনেকদিন পরে বৃষ্টি হলো। নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা একটা ক্লাসে ঢুকে দেখি, ওদের সাথে কথা বলবো। এটা একটা ক্লাস। কেমন আছো মা তোমরা? কি ক্লাস আজকে? বাংলা ক্লাস। থ্যাংক ইউ, বসেন। তাহলে যেহেতু বৃষ্টি বাদলের দিন, আজকে আমরা একটু গান আবৃত্তি শুনি, তাই না? পরে আমি একটা কৌতুকে বলবো, কৌতুকটা শেষে বলবো, কেমন? তোমার নাম কি মা? দাঁড়াও তো। রওশনারা। তুমি কি শোনাবে আমাদের একটা? থ্যাংক ইউ মা, বলো। আবৃত্তি করছি কবি নির্মলানন্দ রচিত স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে থেকে যাওয়া ঢাকার হৃদয় মাঠটি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উত্তল কালো হাত। তাই দেখি কবিকে এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, এই শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনে সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। থ্যাংক ইউ। জোরে হাত হাতে নেবে, জোরে হাততালি হবে। দারুণ মা, তুমি অসাধারণ একটা আবৃত্তি শোনালে আমাদেরকে, তাই না? এবার একটা গান শুনি। গানের শিল্পী বর্ণনা। হ্যাঁ, তোমারটা আগে শুনি, তারপর এদিকে আসবো। যারা পারো সবাই গাও, আরো সুন্দর হবে। থ্যাংক ইউ। জোরে হাততালি। এবার আচ্ছা, ঠিক আছে, তাই দিন হবে। থ্যাংক ইউ।